আমরা আজ এসেছি দুবাই মিরাকেল গার্ডেনে। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান। এখানে আছে অসংখ্য ফুলের গাছ। মরুভূমির বুকে এটি যেন এক টুকরো জান্নাত। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের দুটি ডালে ময়ূর দাঁড়িয়ে আছে। চতুর্দিকে ফুলে ফুলে সুশোভিত, হাঁটার রাস্তাগুলো সুসজ্জিত। এখানে রয়েছে কিছু ক্যাফেটেরিয়া, ফুলের তৈরি সুন্দর রেস্টুরেন্ট। এখানে বসে মনের মাধুরী মিশিয়ে অ্যারাবিয়ান, ইন্ডিয়ান ফুড আপনি খেতে পারেন। এখানে বিভিন্ন প্যালেস তৈরি করা হয়েছে ফুল দিয়ে, সব ন্যাচারাল ফুল, কোনো আর্টিফিশিয়াল ফুল নয়। দেখতেই পাচ্ছেন এটি অত্যন্ত বড়। এখানে একটি হাতি তৈরি করা হয়েছে। আমার মাথার উপরে একটি হাতি দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। এখানে আপনারা আসতে পারেন ঘুরতে। দুবাই এয়ারপোর্ট থেকে 30 মিনিটের রাস্তা। এখানে প্রবেশ মূল্য যারা দুবাইয়ের রেসিডেন্স তাদের জন্য 60 দিরহাম এবং যারা ট্যুরিস্ট বিদেশি তাদের জন্য 100 দিরহাম, যা বাংলাদেশি টাকায় 3300 টাকার মতো হবে। আমি স্বল্প সময় পুরো আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। এটি অত্যন্ত বড় একটি গার্ডেন, গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড এ রেকর্ডকৃত। আমি কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি বছরে 6 মাস খোলা থাকে। আজ ওপেন হয়েছে, এজন্য মানুষ একটু কম। আজই কেবল ওপেন হয়েছে। এখন থেকে 6 মাস এটি খোলা থাকবে। অত্যন্ত মনোরম পরিবেশ। দেশি বিদেশি পর্যটকে মুখরিত হয়ে যাবে কিছুদিন পরে। এটি এখনো কেউ কেউ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি লাভ গলি, মানুষের ভালোবাসাকে স্মৃতি করে রাখার জন্য এখানে এসে ছবি তুলে। এটি একটি মনোরম রেস্টুরেন্ট। সামনে আছে পরীরা ডানা মেলে আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে। আমরা সেই দিকে যাব, আমাদের সাথেই থাকুন। আজ যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সত্যি মনোমুগ্ধকর মরুর বুকের জান্নাতে আপনারা সবাই স্বাগতম। যারা আসতে চান তারা আসবেন। যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় সেটিও আমরা করব আপনাদেরকে। দেখুন সুসজ্জিত ময়ূর, আছে নান্দনিক ভাস্কর্য। এখানে আছে একটি বিশাল এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট, যেটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ ফুল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
এটি সেই রেস্টুরেন্ট, এর ভিতরে বসে আপনারা খেতে পারেন। যেদিকেই তাকাবেন, যেদিকেই যাবেন, ফুল আর ফুলের সুশোভিত এক রাজ্য। এ যেন স্বপ্নের রাজ্য। এখানে এলে হারিয়ে যাবেন ফুলের জান্নাতে। চতুর্দিকে দেখুন অসংখ্য ফুলের সমাহার। সত্যি মনোমুগ্ধকর। এর যে সৌন্দর্য, সেটা আমি এই ক্যামেরা দিয়ে বোঝাতে পারবো না। বাস্তবে দেখলে এটি ছবির চেয়ে অনেক বেশি সুন্দর, সত্যি অনেক বেশি সুন্দর। সারা পৃথিবীর কোথাও এরকম ফুলের রাজ্য নেই। ফুল দিয়ে তৈরি করা অবকাঠামো নেই। মরুর বুকেও যে সম্ভব ফুল ফোটানো, যতনে যে পাথরেও ফুল ফোটে, এটি তার উজ্জ্বল উদাহরণ। এখানে আছে অসংখ্য বিদেশি কাস্টমার। এটি একটি ঝর্ণা, দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর ঝর্ণা। চারদিকে সুন্দর সবুজে ঘেরা। এই লাল ইটের তৈরি সবুজে ঢাকা পথ দিয়ে যখন হেঁটে বেড়াবেন, আপনার কাছে মনে হবে সেই গ্রাম বাংলার রাস্তা দিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন। মাঝে মাঝে আছে বসার জায়গা। রেস্টুরেন্টগুলো ওপেন হচ্ছে। আপনার পছন্দনীয় প্রিয় জিনিস এখান থেকে কিনতে পারবেন। দেখুন চতুর্দিকে শুধু ফুল আর ফুল, অসম্ভব সুন্দর। ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসবেন অবশ্যই এখানে। বাংলাদেশ থেকে কেউ যদি আসতে চান, তাহলে ভিসা টিকিট সহ 1,20,000 থেকে 25,000 টাকা পার পারসন। থাকা খাওয়া ঘোরা সব কিছু হয়ে যাবে। দেখুন চতুর্দিকে, এটি হলো এমিরেটস এয়ারলাইন্সের পেছনের অংশ। চতুর্দিকে ফুলের বাগান। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে আছে বিভিন্ন স্ট্যাচু। পরিচ্ছন্নতার কাজ চলছে। এটি একটি পান্ডা। পান্ডার প্রতিকৃতি। যারা হাঁটতে ভালোবাসেন না, তারা এভাবে গাড়ি নিয়েও ঘুরে বেড়াতে পারেন। ভিতরে গাড়ি আছে। এটি হলো ছোট্ট ছোট্ট ঘর। এই ঘরগুলো ভাড়া নিয়ে আপনার প্রিয়জনকে নিয়ে এখানে কিছু সময় অবস্থান করতে পারেন। অত্যন্ত মনোমুগ্ধকর। জীবনের চলার পথকে সুন্দর স্মৃতিময় করে রাখার জন্য এখানে রয়েছে অনেক ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর ঘরগুলো, চলার পথগুলো। এই যে সৌন্দর্য আপনি আল্লাহ তাআলার সৃষ্টি হাই রেজলিউশনের ক্যামেরা দিয়ে উপভোগ করতে পারবেন, সেটি কোনোভাবেই ক্যামেরা থেকে উপভোগ করতে পারবেন না। তবুও আমি দেখানোর চেষ্টা করছি।
সামনেই আমি খুঁজছি পরীরা যেখানে ডানা মেলে পর্যটকদের স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে আছে, সেই জায়গাটি ইতিপূর্বে আমি এসেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কোন পাশে সেটি। সুন্দর কৃত্রিম ঝর্ণা, পানির কলকল শব্দে আপনার মনকে মাতিয়ে তুলবে। এটিকে আরো সুন্দর করে তোলা হচ্ছে, প্রতিনিয়ত সুন্দর থেকে সুন্দর হচ্ছে। যত ঠান্ডার সময় আসবে এটি আরো নতুন নতুন ফুলে ফুলাল্লিত হয়ে উঠবে। এখনো এখানে ফুল আসার সময় হয়নি, তবুও যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন শীত আসবে তখন এটির সৌন্দর্যই অন্যরকম হবে। এটি তার পুরা যৌবনে ফিরে যাবে এবং ফুলে ফুলাল্লিত করে ফেলবে। একটি পরী দাঁড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে, এটি এখন আপনাদেরকে দেখাবো। এখনই আমরা সেখানে চলে আসছি। এই দেখুন সেই পরী, এটি চতুর্দিকে ঘুরে ঘুরে মানুষকে স্বাগত জানাচ্ছে। এটি একটি মুভিং বৃক্ষ। দেখুন তিনটি পরী এক লাইনে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছে। এটি আকৃতিতে অনেক বিশাল, কিন্তু ক্যামেরায় ছোট মনে হচ্ছে, বাস্তবে দেখতে অসম্ভব সুন্দর। ওখানে একজন দাঁড়িয়ে আছে পরী রেস্টুরেন্টে স্বাগত জানানোর জন্য। সত্যি মনোমুগ্ধকর। এখানে আছে 2 হাত দিয়ে লাভ চিহ্নিত একটি ভাস্কর্য, যেখানে দাঁড়িয়ে ছবি তুলে আপনাদের ভালোবাসাকে ফ্রেমে বন্দি করতে পারেন। দেখুন অত্যন্ত চমৎকার, বিভিন্ন ধরনের লাভ ভাস্কর্য রয়েছে এখানে। এটি একটি। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আর লম্বা করতে চাচ্ছি না। সর্বশেষ আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরতে। এটি হচ্ছে একটি ঘোড়ার মাথা। এটি অত্যন্ত বিশাল, কিন্তু আমি দূর থেকে তুলছি তাই ছোট মনে হচ্ছে। এদিকে আছে সুন্দর একটি গেট। বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। এখানে বাচ্চারা বিভিন্ন রাইডে চড়ে উপভোগ করতে পারবে। সত্যি বাচ্চারা অত্যন্ত আনন্দিত হবে। কিছু কিছু বিদেশি পর্যটক দেখা যাচ্ছে এখনো। প্রথমেই আপনাদের ঘোড়া স্বাগত জানাবে এখানে।